ঈদ উপলক্ষে পরিবহনে ভাড়া বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক ও পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে নারায়ণগঞ্জের নদী বন্দরের টার্মিনাল পরিদর্শনে কথা জানান তিনি। এদিকে ঈদের আগেই শিল্প কারখানার শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ নিশ্চিতের ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও খাল খনন প্রকল্পে দুর্নীতি প্রশ্নে সর্বোচ্চ কঠোরতার হুঁশিয়ারি পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আইনের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সুলাইমান কবির। বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদী বন্দরের নির্মিতব্য টার্মিনাল ও ড্রেজার বেইজ ভবন পরিদর্শনে যান সড়ক পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। পরে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তিনি বলেন, ঈদ উপলক্ষে পরিবহন সেক্টরে ভাড়া না বাড়ার পাশাপাশি ঈদ যাত্রা নিরাপদ ও আরামদায়ক করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। থাকে না সড়কে যান চলাচলের জন্য, তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে সে উচিত সেগুলি ইতিমধ্যে আমরা নিয়েছি এবং ওর সাথে যারা জড়িত তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমি আপনাকে নিশ্চিত করতে চাই যে সব কিছু আশা করছি এবার ঠিক থাকবে। গতবার মোটামুটি একটা স্বস্তির যাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরও বেশি মনোযোগী এবং আরও বেশি আপনার তৎপর থাকবে। এদিকে সিলেটে এক মতবিনিময় সভায় ঈদের আগেই শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ নিশ্চিত করার কথা জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এই দেশটাকে এগিয়ে নেওয়ার প্রয়োজনে ট্যাক্স জিডিপি রেশিও উন্নত করার প্রয়োজন, উনি সেই কথা বলেছেন। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বন্ধ থাকা বিভিন্ন দেশের শ্রমবাজার পুনরায় চালু করতে কাজ করছে সরকার। প্রোগ্রামের মধ্যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে গাইডলাইন দিয়েছেন যে কিভাবে আমাদের এই শ্রমবাজার মার্কেট বিশেষ। পরে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, নদী ও খাল খনন প্রকল্পে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার। 180 দিনের মধ্যে প্রায়োরিটি বেসিস খাল খনন এবং খুব জনগুরুত্বপূর্ণ যে প্রোটেকশনটা আমাদের করা দরকার সেই দিকে আমরা সবচেয়ে বেশি। পঞ্চগড়ে খাল পুনঃখননের কার্যক্রম পরিদর্শনে গিয়ে একই হুঁশিয়ারি দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ঝিনাইদহে এক অনুষ্ঠানে অংশ নিয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, সাংবিধানিকভাবে জারি করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটি অধ্যাদেশ বিল আকারে সংসদে পেশ করা হবে। সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সামাজিক হানাহানি, মারামারি সমস্ত কিছু নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আমরা নির্দেশ দিয়েছি। এদিকে নেত্রকোনায় এক মতবিনিময় সভায় অংশ নিয়ে দেশকে মাদকমুক্ত করতে সরকার বদ্ধপরিকর বলে জানান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। শুধু আমার এলাকার জন্য না, মাননীয় প্রধানমন্ত্রী নবনির্বাচিত আইজিপি সাহেবকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে মাদকমুক্ত বাংলাদেশ, সো ইট ইজ থ্রু আউট দ্য বাংলাদেশ। নারী পুরুষের আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। শুধুমাত্র দোষী হিসেবে ট্রিট করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তদন্তগুলো অবশ্যই যেন নিরপেক্ষভাবে করা হয়। আমি আপনাদেরকে অনুরোধ। দুপুরে টাঙ্গাইলে পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচিতে অংশ নেন কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সার পায় সেই ব্যাপারে সর্বোচ্চ তদারকির মধ্যে আমরা রেখেছি। 3 দিনের সরকারি সফরে রাজবাড়ী গিয়ে দক্ষিণাঞ্চলের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়া। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী সকালে মোংলায় নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। সুলাইমান কবির, RTV।